আসসালামু আলাইকুম। আমার লভ্যাংশ পাওয়ার ভিডিওটা দেখে বা আমার লাভের পরিমাণের ভিডিওটা দেখে অনেকেই চিন্তাভাবনায় আছেন যে মুরগির খামার করবেন। আমার আশেপাশে যারা আছেন, পাশাপাশি আমাকে এর আগেও কয়েকজন যারা প্রবাসে থাকে, আমার কয়েকজন পরিচিত ভাই, তারাও বলেছিল যে মুরগির খামার করলে দেশে এসে তাহলে কেমন হয়। তো সবার উদ্দেশ্যেই আজকের ভিডিওটি। আর আসলে আমি শুধু লাভের কথাটা এখানে বলেছি, এখানে যেই ঝুঁকিগুলো ছিল, যে ঝুঁকিগুলো হয়েছিল এই খামারটা করতে গিয়ে, ওইগুলো কিছুই বলিনি আপনাদেরকে। তাহলে আপনারা শুধু লাভের কথা শুনে অনেকেই ভাববেন যে না, এখানে যেহেতু লাভ আছে এই ব্যবসাটা করা যায়। আসলে যেমনটা আমরা ভাবি তেমনটা না। আমিও আপনাদের মতো ভাবতাম যে এখানে প্রচুর পরিমাণে লাভ আছে বা নিজের একটা ব্যবসা, এখানে কোনো ঝামেলা নেই, মাস শেষে লাভ আসবে 1 মাস পর পর, চাকরির মতোই। তাহলে আমি চাকরি করবো কেন, আমি এই খামারটাই করি। আসলে আমরা যেমনটা ভাবি তেমনটা না। এই মুরগির খামারে প্রচুর রিস্ক আছে। রিস্কের পাশাপাশি প্রচুর পরিমাণে সিন্ডিকেটও কাজ করে মুরগ ব্যবসায়ী। যেমন খামারিদের সিজন 4 থেকে 5টা, ওই যে শবে বরাত, শবে কদর, পয়লা বৈশাখ, পাশাপাশি কোরবানির 15-20 দিন পর থেকে যখন মানুষের মুরগ খাবার একটা ক্রেভিং ওঠে বা মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন মুরগের দিকে একটু ওই যে ইচ্ছে হয় খাওয়ার জন্য মুরগটা। তো ওই রকম মিলিয়ে কয়েকটা সিজন আছে। বাট যেই সিজনগুলোতে আপনি লাভ করার জন্য বাচ্চা তুলবেন, তখন বাচ্চাই পাওয়া যায় না। বাচ্চা মূলত উৎপাদন হচ্ছে প্রত্যেক দিন। যে গ্রুপের বাচ্চা, নারিশ আছে, কাজী আছে, তারপরে আরও যে বাচ্চাগুলো আছে পোলট্রি সেক্টরে, এখন সবগুলা মোরগ একই। পোলট্রি বলেন, টাইগার বলেন, সোনালি বলেন, সবগুলো একই সিন্ডিকেট চলে। যেমন সিজনের সময় বাচ্চার দাম প্রচুর পরিমাণে বাড়িয়ে দিবে। এখন তো এমনও আছে যে প্রায় 160 টাকা করে বাচ্চা তুলছে আমার এখানে একজন খামারি। 160 টাকা, চিন্তা করছেন যেখানে বাচ্চা নর্মালি 50 থেকে 60 টাকার ভিতরে থাকে বা 45 থেকে 50 টাকার ভিতরে থাকে, সেখানে 160 টাকা। ওনার প্রথম অবস্থায় প্রায় 60 টাকার উপরে লস। লস বলতে এক্সট্রা দিয়ে কিনে আনছে, তো উনি লাভ বের করতে ওনার খবর আছে। তারপরে গিয়ে আবার বিক্রি করার সময় দাম ওরাই নির্ধারণ করবে। মুরগ পালবেন আপনি, বাচ্চা কেনার দাম নির্ধারণ করবে সিন্ডিকেট, দালালেরা। মুরগ বিক্রি করবেন আপনি পুরো মাস লালিত পালিত করে, মানে পুরোটা মাস আপনি যত মুরগ বড় করছেন। এক একটা মুরগ যখন স্টক মারে, যখন একটা মুরগ কোনো একটা সমস্যা হয়, ধরুন একটা মুরগ একটা চাইল্ড দিয়েছে, স্টক করার জন্য আপনি 3টা চাইল্ড দিবেন। যখন আপনি মুরগ ব্যবসা করবেন বা মুরগ পালবেন, খামারি হবেন, না অবস্থা খারাপ। প্রত্যেকটা মোরগ, আমি মনে হয় আমার 500 মোরগ ছিল, যেখানে এখানে 500 মোরগের 500টা মোরগের আমি পিছন চেক করছি। মানে প্রত্যেক দিন আমি এখানে বসছি চেয়ারে, বসে এদিকে তাকিয়ে তাকিয়ে থাকতাম, দেখতাম কোন মুরগটা কীভাবে পায়খানা করতাম। পায়খানা একটু ভিজা হলে বা একটু চুনা হইলে মুরগটাকে আলাদা করতাম, ওইটা ট্রিটমেন্ট করতাম। মানে প্রচুর পরিমাণে সময়টা লাগে। আমি তো 24 ঘন্টা এখানেই দিতাম। আমি দিন রাত এখানে, এমনও আছে আমি প্রথম 7 দিন আমি এই খামারের ভিতরে থাকছি, যে পাটি পাটি বিছিয়ে এখানে ভিতরে থাকছি। তো সব মিলে দেখে গেছে কি, আসলে এখানে এই সেক্টরটাই আপনি যদি বেশি পরিমাণে মোরগ পালেন তাহলে লাভটা বেশি হবে, আবার বেশি পরিমাণে লসও বেশি হয়। তবে বেশি পরিমাণে মোরগ ছাড়া এই লাভ দিয়ে আপনি সংসার তো চালাতে পারবেনই না, নিজের খরচও চালাতে পারবেন না। মাস শেষে লাভ কোথায় গেল, লাভ হবে লাভ কোথায় গেল আপনি নিজে বুঝতে পারবেন না, এমন একটি অবস্থা। তবে যদি আমি আমি আমার পার্সোনালি বলি, যদি আপনি খামার করতে চান তাহলে অল্প পরিমাণে শুরু করেন, 100 থেকে 150 পোলট্রি দিয়ে শুরু করেন। আর যদি আপনি সময় বেশি লাগে তাহলে আমি বলবো আপনি সোনালি দিয়ে শুরু করেন। এছাড়া আপনি টাইগার, সোনালি হাইব্রিড, সুপার হাইব্রিড এগুলো দিয়ে শুরু করার দরকার নেই, কারণ এগুলোর মাংসর স্বাদ তেমন একটা মজা না। আমার কাছ থেকে যারা নিয়েছে এলাকায় বা আশেপাশে, তারাও বলছে মাংস পোলট্রি মুরগির মতোই। তাহলে এত দাম দিয়ে আমি এটা কিনবো কেন, পোলট্রি মুরগ কিনতে পারি, পোলট্রি মুরগের দাম সস্তা। তাহলে আমি বলবো আপনি পোলট্রি মুরগ পালেন। আর যদি আপনি পোলট্রি মুরগ পালার ক্ষেত্রে একটু সমস্যা হয় যে পোলট্রি মুরগটা মারা যায় বেশি, একটু যত্ন লাগে বেশি, বা এইখানে দক্ষতার বেশি প্রয়োজন পোলট্রি সেক্টরে, তাহলে আমি বলবো আপনি অল্প পরিমাণে সোনালি বা টাইগার বা সুপার হাইব্রিড যেটা বলে। টাইগার মূলত কোনো জাত না, আমি যেটা পালি এটা এমনিতেই মানুষ নাম দিছে। এটা হচ্ছে সোনালি মুরগ আর পোলট্রি মুরগের ক্রস একটা ব্রিড, যেটার স্বাদ হয় পোলট্রি মুরগের মাংসের মতো, আর ওই যে বড় হয় পোলট্রি মুরগের মতো, কিন্তু দেখতে সোনালির মতো। যাই হোক, ওইটা পরে বলবো। এখন আমি যদি বলতে চাইলে আপনি অল্প পরিমাণে নিয়ে শুরু করে দেখেন কি হই, আপনার মাধ্যমে লাভ হয় কিনা। যদি লাভ হয় তাহলে শুরু করতে পারেন। যারা প্রবাসী ভাইরা আছে তারা হয়তো বা বাসায় যাদের বউ আছে বা বাবিরা আছে তাদেরকে দিয়ে অল্প পরিমাণে দিয়ে শুরু করতে পারেন। যদি মনে হয় লাভ হয় তাহলে আপনারা দেশে এসে শুরু করতে পারেন। তবে আমার মতে আপনি মুরগ না পেলে গরু, মহিষ, ছাগল অথবা ভেড়া, এই কয়েকটা প্রজাতি দিয়ে শুরু করতে পারেন। অল্প পরিমাণে 4-5টা দিয়ে শুরু করলেন। গরু হলে তো 1 থেকে 2টা। অল্প পরিমাণে শুরু করেন। বাসায় যারা আছে, আপনারা যারা বিবাহিতরা আছেন বা
পরিবারে যারা আছে আপনার খামারটা সামলাতে পারে। আপনি ওইরকম বিশ্বস্ত মানুষের কাছে আপনার যেই খামারই করেন মুরগ বাদে, মুরগটাই সময়ের ব্যাপার, লাভ অধিক পরিমাণে ইয়ের ব্যাপার, ওই যে লভ্যাংশের ব্যাপার। এখানে আপনার যদি কী বলি, লভ্যাংশ না, অধিক পরিমাণে পুঁজির ব্যাপার। পুঁজি বেশি হলে আপনারা বেশি লাভ করতে পারবেন, না হয় কম, ওইটা দিয়ে সংসার চলবে না। এর চেয়ে ভালো গরু অথবা ছাগল দিয়ে শুরু করেন বা ভেড়া দিয়ে। এমন কয়েকটা দিয়ে দেশে, যদি আপনার প্রবাসে থাকেন, কয়েকটা দেশে কিনে দেন যারা পালতে পারবে। যখন আপনি একটা পর্যায়ে মনে করবেন যে এখান থেকে প্রত্যেক মাসে 10 থেকে 15-20 হাজার টাকা মানে থাকতেছে, রেগুলার লাভ থাকতেছে, তখন আপনি দেশে এসে আস্তে আস্তে এটাকে বড় করেন। বাট আপনি বিদেশ প্রবাস থেকে হুট করে আসলেন, 6 থেকে 7 মাস চলে যে একটা খামার বুঝতে, আপনি যেই খামারি করেন 6 থেকে 7 মাস আপনার চলে যাবে, আপনি বুঝতে 6-7 মাস তো আপনি বসে বসে খেতে পারবেন না, সমস্যা। কারো ক্ষেত্রে এটা সম্ভব না। যারা যে প্রবাসী ভাইয়েরা আছেন, তারা দেশে আসতো বিপুল পরিমাণে টাকা লাগিয়ে, পাশাপাশি এখানে দেশে এসে খরচের একটা ব্যাপার আছে, সংসার চালানোর একটা ব্যাপার আছে। যারা প্রবাসে থাকে তারা সবাই সংসার চালায়। তো ওই অবস্থায় হুট করে এখানে এসে যদি আপনি সব ছেড়ে দেন, মাস শেষে আপনার কোনো টাকা ইনকাম হলো না, তখন আপনি সমস্যায় পড়ে যাবেন। এর চেয়ে বরং আপনি এক কাজ করতে পারেন, অল্প পরিমাণে কিছু দেশে কিনে দেন, তারপরে ওরা একটু বড় করতে থাকুক, ওদের অভিজ্ঞতা হলো, আর দেশে আসলে আপনি ওদের থেকে অভিজ্ঞতা নিতে পারবেন। আর পাশাপাশি যখন দেখবেন যে একটা ভালো পর্যায়ে চলে গেছে আপনার খামার, তখন আপনি দেশে এসে এটাকে শুরু করতে পারবেন। এই সেক্টরে লাভ আছে খামার সেক্টরে, তবে মুরগটা আপনি শুরু করবেন না ভাই আমার মতে। মুরগ এখানে যদি আপনি বছরে ধরেন পোলট্রি প্রত্যেক 28 দিনে বিক্রি করা যায়, বা আপনি মাস শেষে প্রতি বছর শেষে 10টা চালান শেষ করতে পারবেন। আর আশেপাশে ইয়ের ব্যাপার আছে, ওই যে খামার পরিষ্কারের ব্যাপার আছে, ওই ক্ষেত্রে মাস শেষে 4 থেকে 5টা দিন লেগে যায়। তো ওই হিসাব করলে আপনি মাস শেষে, বছর শেষে 10টা চালান তুলতে পারবেন। ওই 10টাতে আপনার হয়তোবা 6টাই লাভ হবে, 4টাই লস হবে, এরকম হতে পারে। এরকম হলে তো আপনার ওই দেখে গেছে কি সমান সমান থাকবে। ওই রকম না করে, আর পোলট্রিটার অভিজ্ঞতা প্রচুর দরকার। আপনি এই অবস্থায় প্রবাসে থেকে এসে এখানে পারবেন না। আমার নিজের বড় ভাইও দিয়েছিল এখানে, প্রবাস থেকে এসে 2000 সেটের একটি মুরগির খামার দিয়েছিল পোলট্রি। 2-1টা চালান খুব ভালো গেছে, খুবই ভালো, বাট এরপর থেকে লস, এমন লস, পরে আবার ওনার বিদেশ যাওয়া লাগছে। তো আসলে এখানে অভিজ্ঞতা তো প্রচুর দরকার আছেই, পাশাপাশি সিন্ডিকেট বাদ দিয়ে কীভাবে নিজভাবে মুরগ ক্রয় বিক্রি করতে পারবেন, ওই রকম একটা বুঝ ব্যবস্থা আপনার করে আসতে হবে বা শিখে রাখতে হবে। আর দেখা যাচ্ছে কি ওষুধ কোম্পানির সাথে আপনি ওই যে বিভিন্ন ডিলার আছে, তারা আপনার সাথে চুক্তিতে ব্যবসা করবে, ওষুধ দিবে ওরা, খাবার দিবে ওরা, বাচ্চা দিবে ওরা, মাস শেষে লাভ অর্ধেক হবে। আপনার কিন্তু লসের সম্মুখীন হতে পারেন আপনি, কারণ মোরগ যদি দাম না পান তাহলে লস হবে, কিন্তু ওই ডিলারের কিন্তু কোনো পরিমাণ লস নেই, কারণ ও আপনার কাছে খাবার বিক্রি করে লাভ করতেছে, বাচ্চা বিক্রি করে লাভ করতেছে, ওষুধ বিক্রি করতে লাভ করতেছে, ওর 3 জায়গা থেকে লাভ আসতেছে। যদি আপনার এখান থেকে লস আসে, ওর কিন্তু লস হবে না, ওর পুঁজি ঠিকই আছে, লাভ হলে ওর লাভ। তো ওই রকম ডিলারের সাথে, ওই দালালগুলোর সাথে ব্যবসা করে আসলে লাভ নেই। যদি বলেন ভাই আমার পুঁজি নেই, দালালের সাথে করা ছাড়া উপায় নেই, তাহলে আমি বলবো ভাই আপনি 8 থেকে 10 হাজার টাকা দিয়ে 50 থেকে 60টা মুরগ নিয়ে শুরু করেন, একদম অল্প দরকার আছে ওর থেকে শুরু করে আপনি ওরে লাভ দিতেন, আপনি কম শুরু করেন, আস্তে আস্তে লাভ হলে বাড়াবেন। আর যদি আপনার পুঁজি নাই থাকে, তাহলে আমি বলবো আপনি মুরগ সেক্টরে আসার দরকার নেই, কারণ এখানে হুট করে দাবার গুটি উল্টে যেতে পারে। দেখতেছেন আপনি লাভের দিকে, ধরেন একটি পোলট্রির কথা বলি, ধরেন আপনি 28 দিনে পোলট্রি বিক্রি করেন, একটা 2 কেজির উপরে করে, আপনি 25 দিন পর্যন্ত দেখতেছেন যে মাশাআল্লাহ খুবই ভালো যাচ্ছে। আল্লাহ না করুক 26 দিনের মতো এমন একটি ভাইরাস আসবে বা এমন একটি সমস্যা হবে, আপনার অর্ধেক মুরগি মরে যাবে, আপনার চোখের সামনে, আপনি ধরতেও পারবেন না, বুঝতেও পারবেন না। এমন এই সেক্টরে এই আছে এই নেই, পুরোটা জোয়া খেলার মতো। আল্লাহ মাফ করো, খাওয়ার ব্যবসাকে জোয়া খেলার সাথে আমি এক্সাম্পল দিলাম, এটা আসলে বলা দরকার না, বাট তারপরেও ব্যাপারটা এরকমই। তো আমি বলবো যদি আপনারা খামার করে নিজের সংসার চালাতে চান প্রবাস থেকে এসে বা বেকার অবস্থায় থেকে, অবশ্যই আপনারা মোরগটাকে প্রাধান্য না দিয়ে গরু, ছাগল করে ভেড়া অথবা অন্য কোনো ব্যবসা খামার সেক্টরে যদি আপনাদের মনে হয় যে ওইটা দিয়ে লাভ হবে, ওটা করেন, ওইটাই করেন। এই মুরগ দিয়ে ভাই আপনি সংসার চালাতে পারবেন না। আমি এখন মুরগ যা পালতেছি তা হচ্ছে আপনার যে একটা এক্সট্রা ইনকাম আসতেছে, পার্ট টাইম জবের মতো, ওইটাই, কোনো মেইন না। আমার মেইন জব আছে, ওই জব দিয়েই চলে। আর কোয়েল পাখিটাকে এখন বড় করতেছি, ইনশাল্লাহ কোয়েল পাখিটা দিয়ে হবে। তো এই হচ্ছে কথা। আমার অনেস্ট রিভিউ যদি দিই আমি, তাহলে বলবো অবশ্যই আপনারা মুরগটাকে প্রধান আয়ের উৎস না বানিয়ে অন্য খামারের সেক্টরের কথা চিন্তা করেন, গরু, ছাগল অথবা ভেড়া অথবা অন্য কিছু।
হ্যাঁ, অনেকে সাপ পেলেও লাভ করতেছে, সংসার চালাচ্ছে। তো অনেকে কেঁচু বিক্রি করেও লাভ করতেছে। লাভ আছে, যদি আপনার কপালের রিজিকে থাকে লাভ আসবে। তবে মুরগটাকে অবশ্যই প্রাধান্য দিবেন না। এখানে হুট করে দাবার গুটি উল্টে গিয়ে আপনি লসের সম্মুখীন হবেন, হতেও পারেন, অনেকে হচ্ছে, এই জন্য বললাম। বাট এরপর যদি আপনি বলেন যে মোরগ পেলে, মোরগ বিক্রি করে অনেকে লাভ করতেছে, আমি কেন পারবো না? বা অনেকে আছে আবার এই রকম উদাহরণ দেই যে যদি লাভ নাই হতো তাহলে এত এত আমিষের বা মুরগের মাংসের চাহিদা কে মেটাতো? এত খামার কোথায় হলো? এত খামার কোথায় হলো? এখন ধরেন আমি, আমার মতো এরকম নতুন পাবলিক প্রত্যেক মাসে বা প্রত্যেক চালানে কয়েক হাজার হচ্ছে দেশে। মানে বেকার যুবকরা ভাবে যে এখানে লাভ আছে, যেহেতু কিছু পুঁজি খাটিয়ে এখানে ব্যবসা করে লাভ করা যায়। ধরেন আমি 500 মুরগ তুললাম, 500 মুরগ থেকে আমি 450 মুরগের মতো টিকাতে পারলাম, আর 50 মুরগ আল্লাহ না করে মারা গেল। ওই আমি বাচ্চা তুলেছি 60 থেকে 70 টাকা করে, সরি বাতাসে ক্যামেরা লড়তেছে, 60 থেকে 70 টাকা করে। আর আমি যখন বিক্রি করতে যাব তখন মুরগির দাম মাত্র 130 টাকা কেজি ব্রয়লার। এটাতে আমার কোনো হাত থাকবে না, আমি কিছু করতেও পারবো না, আমার বিক্রি করা লাগবে। আমি যখন বিক্রি করবো আমি অবশ্যই লসের সম্মুখীন হব, আমার লস হবে। ধরুন বেশি না, 10 থেকে 15,000 বা 20,000 টাকা আমার লস হলো। কিন্তু আমি যে 450 মুরগ বিক্রি করলাম, এটা দিয়ে তো 450 পরিবারের আমিষের চাহিদা মিটল। ওই আমিষের চাহিদা মিটেছে ঠিকই, কিন্তু প্রান্তিক খামারিরা লসের সম্মুখীন হচ্ছে। এভাবে আমার মতো, আপনার মতো আরও অনেকেই নতুন নতুন খামার দিচ্ছে, আবার লসের সম্মুখীন হচ্ছে। বাট যারা বুঝে বিক্রি করতে পারে বা পালতে পারে তাদের লস হয় না। তারা হয়তো বা পুঁজি সমান সমান থাকে বা কিছুটা লাভ হয় ওই রকম। কিন্তু আমি আপনি ঠিকই ধরা খাবো এখানে আসলে। ওইখানে এখানে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা দরকার। তাই যারা ভাবেন যে এত এত চাহিদা মেটাচ্ছে মুরগের, তাহলে মুরগের খামার যদি লাভ না হতো তাহলে তার মুরগ কেউ পালতো না। এটা ভাই ভুল ধারণা। আর যদি আপনার ভুল মনে না হই, আপনি নামেন এই সেক্টরে, নেমে আপনি লসের সম্মুখীন হন, তারপরে গিয়ে আপনি পস্তাবেন যে মুরগের সেক্টরে কিছু নেই। আসলে কিছু নাই, তবে বুঝে করতে পারলে কিছুটা আছে, কিন্তু এটাকে আপনি পার্মানেন্ট ইনকাম হিসেবে ধরা যাবে না। তো এই ছিল ভিডিও, বোঝাতে পারছি কিনা জানি না। তবে যদি এই মুরগের সিন্ডিকেট নিয়ে আপনি আরও কিছু শুনতে চান বা আসলে এটা কীভাবে কাজ করে ওই ব্যাপারেও বলবো, বা মোরগ সেক্টর থেকে আপনি কীভাবে মোরগ পাললে লাভ করতে পারবেন ওইটাও আপনাদেরকে বলার চেষ্টা করব, যদি আপনারা শুনতে চান। ওই ব্যাপারেও আমার কাছে আইডিয়া আছে। আমি যেভাবে এই চালানে লাভ করেছিলাম, আমি কিন্তু এই চালানে লস আমার হিসেবে ধরে রাখছিলাম 5 থেকে 6,000 টাকা লস হবে। আলহামদুলিল্লাহ ওইগুলো কাটিয়ে আমি 15,000 টাকার মতো লাভ করছি। তো ওই ব্যাপারটা আপনাদের কাছে শেয়ার করব, কীভাবে আমি লাভ করলাম, শেয়ার করলে হয়তো বা বুঝতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।